মুরগি কবির এবং শাহরিয়ার কবির গ্যাং যারা রয়েছেন তাদের প্রত্যেককেই ট্রাইব্যুনালে ওই মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করার দায়ে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর যে সমস্ত দলীয় বিচারপতি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়েছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন ওই প্রসিকিউটর কোথায়, ওই আইনজীবীরা কোথায়, ওই সাক্ষীরা কোথায়, সবার তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের তালিকা করে করে সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, বাংলাদেশের মানবিক বিপর্যয় তৈরির জন্য তারা ভূমিকা পালন করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং তাদের কোনো রক্ষা নাই। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 14 বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের মধ্যে মানবিক জীবনযাপন করছে তা জানতে চাই। প্রধান উপদেষ্টার মামলা চলে যায়, আসিফ নজরুল সাহেবের মামলা উঠে যায়, আর এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পায় না। এটি হতে পারে না। এদেশের ছাত্র জনতা এটি মেনে নেবে না। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাইয়ের আমার, কিছু কিছু বিষয় নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লুকোচুরি খেলছেন। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জনগণের সরকার, আপনারা কোন দলের সরকার নন। আপনাদেরকে এদেশের ছাত্র সমাজ জীবনের রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে।